আয় আজি আকান অনরা আল্লাহ লড়িল নুয়াশ অনরা আল্লাহ দৌল নুয়াশ অনরা যারা নাকি রোহিঙ্গা বাইন অকল ব্যবসা গরত দে স্বর্ণর ব্যবসা হইতে লই ওরা হার কান গরত দে এন্দিল্লা আয় দে নজানি হাজ গরি ওরে অনরা দে স্বর্ণর দোয়ানোর মাঝে এন্দিল্লা এই ইতারার কিছু হাজ হর্ম গরিবল্লা হই ওরে ক্যাম্পর খাটা তার বাইরে তাহ দিয়ান আয় জানি কিন্তু এখন বাংলাদেশের ওগুয়া মিডিয়াতো এন্দিল্লা হতাকল হয়েছে যেইলা নাকি আরা রোহিঙ্গা অকল বড় বড় ব্যবসায়ী অকল আরা বড় বড় হারহানা অকল খুললি দে এন্দিল্লা গরিয়রে হতাকল হইদের অবৈধ মেশিন অকল আর আয় একখানি জানি দে যিন নাকি বান্যা অগাইরে আছে ইনল দে মগ জাতি মানুষ অকল আৰু ইন্দু জাতি মানুষ অকল ইনে যিন নাকি মায়ানমার তো অবৈধভাবে আনিলে আনক জেন্দিল্লা করে আনিব আনক মায়ানমার মাঝে যোগাযোগ থাকিলে মায়ানমার মাঝে যিন নাকি মানুষ আছে ইনল দে মগ জাতি রেখাইন জাতি মানুষ ইনতো ইতারা আনি পারিব দে উকিয়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পে ট্রেড লাইসেন্স ও নোটিশ পত্র সারা চলছে কোটি কোটি টাকার অবৈধ স্বর্ণর ব্যবসা মোহাম্মদ মীরের তত্ত্ব সেত্তের বিস্তারিত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু আমি মোহাম্মদ রফিক আরকানি আমি একজন রোহিঙ্গা আমি বাংলাদেশ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী একজন আমি আজকে কিছু আমাদের রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশ কক্সবাজার শরণার্থী ক্যাম্পের কাটাতারের ভিতরে অবৈধ ব্যবসার কিছু পাত্র নিয়ে হাজির হয়েছি। আপনারা সকল ভাই বোনেরা বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের সারা মানুষ সবদের জন্য আমি আজকে এই নিউজটা নিয়ে হাজির হয়েছি। এই নিউজটা আমি করি না, কিন্তু এই বাংলাদেশের ক্যাম্পে শরণার্থী ক্যাম্পের কাটাতারের ভিতরে অবৈধ ব্যবসা চলকালীন এরকম করে রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টের কিছু আমি বুঝিয়ে দিচ্ছি। একজন সাংবাদিক, ফিমেল সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার দ্বারা জানা যায়। এই আমি সকল রোহিঙ্গা ভাইদেরকে এবং বাংলাদেশি ভাইদেরকে জনগণকে এই সংবাদগুলো শোনার জন্য হাজির হয়েছি। আপনারা যারা আছেন আমাকে কেউ কিছু মনে করবেন না। এই সংবাদ আমি দিইনি, কিন্তু এই সংবাদের মধ্যে অনেক কিছু রয়েছে সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা রয়েছে। ওই সোশ্যাল মিডিয়া এবং আপনাদেরকে আমি এই মূল্য কিছু বলবো বলে আমি আশা করতেছি। উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ট্রেড লাইসেন্স ও নথিপত্র ছাড়া চলছে কোটি কোটি টাকার অবৈধ স্বর্ণ ব্যবসা। মোহাম্মদ নূরের তথ্যচিত্রে বিস্তারিত। উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রোহিঙ্গা ক্যাম্পে করে উঠছে শত শত স্বর্ণের দোকান, নকল স্বর্ণর কারখানা। এসব দোকানে কোনো প্রকার অনুমতি ছাড়া চলছে। মায়ানমার থেকে আয়সা চোরাই স্বর্ণ বাণিজ্য। এছাড়া ব্যাঙের ছাতির মতো দোকান খুলিতে চলছে। নানান ধরনের ফুটারানা অবকর্ম। বিভিন্ন এলাকা থেকে স্বর্ণ পাচারকারী চোরা চালানি ও চুরি ছিনতাই করা স্বর্ণগুলো কারাইক ইকারাইক যেন একটি বিশেষ স্থলে পরিণত হয়েছে। এসব অবৈধ স্বর্ণর দোকানে ব্যবসায়ীদের রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। স্বর্ণর দোকানে অন্তরালী রয়েছে অবৈধ দুই নম্বরের স্বর্ণর চোরাচালানের অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। সীমান্তবর্তী এলাকা মায়ানমার হয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অজন্তে স্বর্ণর চোরাচালানেরা ফুরন্তমে চালিয়ে যাচ্ছে। পাচার কাজ উত্তরসরণ দোকানগুলো স্থানীয়দের নামে বেনামে থাকলেও মূলত দোকানের অধিকাংশ মালিক রোহিঙ্গারা। স্থানীয় স্বর্ণর ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের ভিতরে স্বর্ণর দোকান গড়ে ওঠার কারণে
আমাদের ব্যবসা বাণিজ্য দিন দিন কমে যাচ্ছে। তাদের ভেজাল স্বর্ণর তৈরির কারখানার প্রভাব আমাদের উপর প্রভাবিত হয়েছে বলে জানান। স্থানীয় লাইসেন্সকৃত স্বর্ণগণ আছে বালুখালীর মধ্যে, উকিয়ার মধ্যে, ঠেংখালীর মধ্যে, পালংখালীর মধ্যে ও বালুখালীর মধ্যে স্বর্ণগণ ব্যবসায়ীকারী অনেক বেশি আছে। স্থানীয় জন অধিকার ফিরিয়ে আনতে হবে, বন্ধ করতে হবে। 2 নম্বর পার্সন কে বলে দেখি। আমাদের জ্ঞানা তেরিফলার স্যার ওদেরকে একটা কিছু নিবে তো আগে অনেক এনএসআই, ডিজেভাই এবং ডিএসবি ছিল স্যার। ওদের সুবিধায় আমরা কিছুটা মোটামুটি নিয়ন্ত্রণ ছিল যে ওরা ক্যাম্পে কোনো ওষুধের এবং গোল্ডের ব্যবসা এভাবে করা যাবে না। আমাদের গতিটা কি এতগুলা লাইসেন্স খরচ করলাম, এত টাকা খরচ করলাম তো। 3 নম্বর পার্সন আমাদের সরকার থেকে কি পাচ্ছি? ওরা কোনো ডকুমেন্ট ছাড়া এত ব্যবসা করতে পারে। 4 নম্বর পার্সন বলছে 100 খান হয়ে গেছে ভিতরে মায়ানমার থেকে স্বর্ণ আনে, আমরা বাঙালিরা কোথায় যাব? 5 নম্বর ব্যক্তি ক্যাম্পের ভিতরে স্বর্ণর দোকান করতেছে, এগুলার কোনো অনুমোদন আছে কিনা ওনাদের কাছে আমরা জানতে চাই। 6 নম্বর পার্সনে কিছু বলছে টাকা খরচ করেছি, ব্যবসা হইতেছে না। সাংবাদিকের প্রশ্ন, এসব অবৈধ স্বর্ণের দোকানের বিরুদ্ধে আপনাদের কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের ব্যবসা করার অনুমতি আমরা দিচ্ছি না। তারপরও যদি এসব দোকান বা কারখানা হয়ে থাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণর দোকান বিষয় কি পদক্ষেপ নিচ্ছেন এমন প্রশ্ন 8 এপিবিএন পুলিশের অফিসার অধিনায়ক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, আমার কাছে এমন অভিযোগ নাই, যদি আসে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এখন উড়ি এসছে দে একান সংবাদর মাধ্যমে অনরা ফুনিস হাজ গরিয়রে বাংলা ভাষার মাঝে সংবাদ ইয়ান আই অনরারে বুঝাই দি অনরা এড়ে জেন্দিল্লা হয়ে এড়ে এক লজ্জত বেশম নভাইবা হাজ গরি আই এইলা ইতারার সিয়ারারে এড়ে আইনতো নসার কিন্তু অনরা নিজেও ফাইতার আই ইয়ানল্লা হয়তো সাইডে এই সংবাদদান মূল্যত হনক কান সুইটেবল ওয়ে দিয়ান বোঝানো যার অতল্লা বাংলাদেশের বাইনক কলে আর জাগা দনর বাদে অনরা বালাই গড়ি এসে এখন ফিসত্তু যাইরে আর অনরা যদিকে লাথি মারলিও গুসা মারলিও হনক কান আরা অনরারিকা নসাইম কিন্তু একান অনরা ইয়ান হয়তো সাইডে অনরা আর জাগা দিয়রে অনরার বদনামলেও নামলেও কিন্তু অনরা যদিকে আর বদনাম গড় দইলে ফিসত্তু যাইরে অনরাল্লা ক্ষতি হইব। অনরার হদুন মানুষ সকল হইলে আছে, ইন গম মানুষ নয়, ইন হরাম মানুষ এন্দিল্লা বোর্ড দিকা হইলে আছে। তাহলে অনত্তু আয় হরা হইলেও অনত্তু আর বুঝাইয়া যায় বালা গড়া হতে জাগার মাঝে আর হরা ফদ দইলে মানুষ সিনর হালত টান হন্দিল লইব। আয় অনরারে বেশি হাত জোর গড়িয়ে মাপসার এ ধরনের নিউজ সকল আর রোহিঙ্গা বলিওরে যিন নাকি আতঙ্কিত এন্দিল্লা নিউজ নগরিবা বলি আয় আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।